সেখানে সে সমাধান না মেনে সে তার গুন্ডা বাহিনী ক্যাডার বাহিনী দিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে পুরোপুরি আওয়ামী লীগ স্টাইলে, এবং আমার সহকর্মী দুজনকে নিয়ে গিয়ে তাদেরকে অনির্মমভাবে নির্যাতন করে। সে আইন অমান্য করছে, যার কারণে তাকে আমাদের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে। এই বাধা দেওয়ার পরে সে আমাদের বাধা অমান্য করে আমাদের সদস্যদের গায়ে হাত তুলছে। এ নিয়ে এক পর্যায়ে অনেক মারধর করছে, তাতে আমাদের অনেক সদস্য ছিল, তাদেরকে বলেন না, আপনি নিচে পড়বেন তখন। আসলে কি ঘটনা ঘটেছে এখানে হয়েছে কি, আমরা আন্তরিক পয়েন্টে ট্রাফিক সহায়তাকারী হিসেবে কাজ করতেছি। তো কাজ করার ক্ষেত্রে আমাদের একজন সহকর্মী ঋতু ভাই, সে আপনার সাউথ পয়েন্ট স্কুলের সামনে কাজ করতেছে। তো যখন রিক্সা আমাদের মেন রোডে বা হাইওয়ে রোডে আমাদের রিক্সা চলাচল নিষেধ বা অটো রিক্সা যেতে হবে এটা নিষেধ। তো যখন অটো রিক্সা উল্টা পথে আসতেছিল, তো সেখানে একজন কর্মকর্তা বসা ছিল, সেই রিক্সা চালিত যখন আসতেছিল সে তখন নিষেধ করে, কারণ বলছে ভাই এখানে আপনাদের আসা উচিত হবে না, রিক্সা উল্টা করে আপনি এখান থেকে নেমে একটু হেঁটে অফিসে। তো সে এক প্রকার তার সাথে অভিযোগ ব্যবহার শুরু করে। তো সে তখন তার পরিচয় দেয় যে আমি এখানকার ট্রাফিক সহায়তাকারী। সে পরিচয় দেওয়ার পরেও তার সাথে খারাপ বিহেভ করে এবং তাকে লাথি মারে। তো সে লাথি মারার সাথে সাথে আমরা যখন ওখান থেকে দেখতে পারি আমরা দৌড়ায় আসি, কিন্তু তখন সে সেলফ ডিফেন্সের জন্য সে চেষ্টা করে, তো একটা হাতাহাতি পর্যায়ে যায়। তো আমরা ফিরে আমরা সমাধান করার চেষ্টা করি। যেখানে আমরা যে তিনজন ছিল আমরা তিনজন সমাধান দেওয়ার চেষ্টা করি, বাট সেখানে সে সমাধান না মেনে সে তার গুন্ডা বাহিনী ক্যাডার বাহিনী দিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে, আমাকে এখানে আঘাত করে, আমার হাতের এখানে ছিলে দিয়ে সে অতর্কিত হামলা করে আমাদের দুজন সহকর্মীকে তুলে নিয়ে তাদের অফিসে নিয়ে যায়, পুরোপুরি আওয়ামী লীগ স্টাইলে। আওয়ামী লীগ স্টাইলে নিয়ে যায় কোন অফিসে? দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে। তিনি কি সেখানকার কর্মকর্তা? সে সেখানকার কর্মকর্তা। আচ্ছা। এবং সে আওয়ামী লীগ স্টাইলে নিয়ে গিয়ে, আমি একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানীর দায়িত্বে আছি, সে আমাকে মেরে এবং আমার সহকর্মী দুজনকে নিয়ে গিয়ে তাদেরকে অনির্মমভাবে নির্যাতন করে। আমরা দুজন আসামিকে ধরতে পারছি এবং যে মূল আসামি তাকে আমরা ধরতে পারি না, সে পলাতক।